প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ ফরহাদ ইউটিউব চ্যানেল এবং আপনাদের সঙ্গে আছি আমি ফজলুল করিম ফরহাদ। আশা করছি পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা সবাই জানেন, ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগীদের উদ্যোগে গতকাল ৮ এপ্রিল মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের বাসভবন যমুনার সামনে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। সেই মানববন্ধন কর্মসূচিতে আমি নিজে অংশগ্রহণ করেছি এবং সারাদিন সেখানে অবস্থান করে মানববন্ধন কর্মসূচির সকল কার্যক্রম আমি সরাসরি আমার ইউটিউব চ্যানেলে সম্প্রচার করেছি, লাইভ টেলিকাস্ট করেছি। তো গতকালকের মানববন্ধন কর্মসূচির সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ কিছু আপডেট আজকে আপনাদের সামনে শেয়ার করব এবং এই মানববন্ধন কর্মসূচিতে আমাদের ইতালি ভিসা ভুক্তভোগীদের প্রাপ্তি কী, সফলতা কিংবা ব্যর্থতা কী, এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। এবং 2023 সালের সকল মূল্যাবস্থা বাতিল হয়েছে এই মর্মে সোশ্যাল মিডিয়াতে একটি গুজব বা সংবাদ ছড়িয়ে পড়েছে, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। তো আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পাশাপাশি ভিডিওটি শেয়ার করে অন্য যে সকল ইতালি ভিসা ভুক্তভোগী আছেন, অন্য দর্শক যারা আছেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে সংযুক্ত থাকবেন। প্রিয় দর্শক, আপনাদের সবার জন্য একরাশ প্রীতি ও শুভকামনা জানিয়ে আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করছি। আজকের ভিডিওর শুরুতেই আমি আলোচনা করব গতকাল ৮ এপ্রিল মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগীদের উদ্যোগে যে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল, সেই মানববন্ধন কর্মসূচির সফলতা এবং ব্যর্থতা কী, এবং দিন শেষে এই মানববন্ধন কর্মসূচির ফলে ইতালি ভিসা প্রত্যাশীদের প্রাপ্তি কী, এই বিষয়ে আমি আপনাদের সামনে আজকে সংক্ষেপে একটু আলোকপাত করব। তবে আপনারা জানেন, পৃথিবীতে কোনো ভালো কাজ, ভালো চেষ্টা কিংবা সকলের মঙ্গলের জন্য কোনো ভালো উদ্যোগ গ্রহণ করলে সেটা কখনো শতভাগ বিফলে যায় না। কিছু ব্যর্থতা থাকলেও পাশাপাশি কিছু সফলতা অবশ্যই বয়ে নিয়ে আসে, এটাই প্রকৃতির নিয়ম। তো গতকালকের মানববন্ধনে কিছু প্রাপ্তি, কিছু সফলতা আছে, সেটা আমি পরে শেয়ার করছি। তবে শুরুতে আমি বলছি গতকালকের মানববন্ধনের ইতালি ভিসা ভুক্তভোগীদের ব্যর্থতা কী ছিল। আমার দৃষ্টিতে ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগীদের মানববন্ধনের গতকালকের দুইটি ব্যর্থতা ছিল। সর্বপ্রথম ব্যর্থতা ছিল উপস্থিতির সংখ্যা কম, এবং আমি সারাদিন সেই মানববন্ধন কর্মসূচিতে নিজে অংশগ্রহণ করেছি এবং সারাদিন সেখানে অবস্থান করে মানববন্ধন কর্মসূচির সকল কার্যক্রম আমার ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করেছি, আপনারা অনেকেই দেখেছেন। তো সেখানে অবস্থান করে সকল ভুক্তভোগীদের সাথে কথা বলে আমি আমার অভিজ্ঞতার আলোকে যেটা বুঝতে পেরেছি, এই মানববন্ধন কর্মসূচিতে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল। অনেক ইতালি ভিসা প্রত্যাশী মানববন্ধনের পক্ষে ছিলেন, অনেকে আবার বিপক্ষে ছিলেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ পক্ষে কথা বলেছেন, কেউ মানববন্ধনের বিপক্ষে কথা বলেছেন। এই কয়েকটি গ্রুপে পক্ষে বিপক্ষে বিভক্ত হওয়ার কারণে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিতির সংখ্যা কম ছিল। যেখানে 60,000 ভুক্তভোগী, সেখানে উপস্থিতির সংখ্যা আমরা 1-2 হাজারও দেখতে পাইনি। সকালবেলা 200-300 লোক 9টা-10টার দিকে একসাথ হয়েছিল, তারপরে বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতির সংখ্যা আরও বেড়েছে, তবে সেটা 1000 ক্রস করবে বলে আমার মনে হয় না। এই উপস্থিতির সংখ্যা কম ছিল, এটা ছিল প্রথম ব্যর্থতা। আর দ্বিতীয় ব্যর্থতা ছিল অনেক সাধনা, অনেক কষ্ট, অনেক চেষ্টা করে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করার সুযোগ পাওয়া সত্ত্বেও সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার সুযোগ হয়নি। তবে সেখানে লিখিত স্মারকলিপি আমাদের ভুক্তভোগী ভাইরা দিতে পেরেছে এবং তাদের দাবি দাওয়াগুলি মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বরাবরে দাবিগুলি উত্থাপন করতে পেরেছিল। আর মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সরাসরি সাক্ষাৎ বা কথা বলার সুযোগ না হওয়ার পেছনে যে কারণটি আমি সেখান থেকে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলে জেনেছি, সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সমস্যা এবং রাষ্ট্রীয়
এবং আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যার কারণে মাননীয় প্রধান উপদেষ্টা যথেষ্ট ব্যস্ততার মধ্যে সময় পার করছেন। সকাল থেকে রাত পর্যন্ত ঘন্টায় ঘন্টায় তিনি বিভিন্ন মিটিং সেমিনারে অংশগ্রহণ করছেন। অত্যন্ত টাইট শিডিউল, অত্যন্ত ব্যস্ততার কারণে তিনি 2 থেকে 5 মিনিট সময়ও আমাদেরকে দেওয়ার মতো অবস্থা ছিল না। গতকালকে আমরা যখন সেখানে যাই তখনও তিনি আন্তর্জাতিক ব্যবসায়ী ফোরামের একটা মিটিংয়ে উপস্থিত ছিলেন, তাই তিনি আমাদেরকে সময় দিতে পারেননি। এই কারণেই ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগী ভাইদের মানববন্ধন কর্মসূচির যে মূল উদ্দেশ্য ছিল প্রধান উপদেষ্টাদের সাথে সাক্ষাৎ করা, সেটা সম্ভব হয়নি। উপস্থিতির সংখ্যা কম এবং মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সরাসরি সাক্ষাৎ করা সম্ভব হয়নি, এটা ছিল মেইন ব্যর্থতা। আর সফলতা কি এবং প্রাপ্তি কি? সফলতা হচ্ছে এত কষ্ট করে, এত চেষ্টা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগীরা ঢাকায় এসেছেন, রাজপথে নেমেছেন, অনেকে পরিবার নিয়ে, বাচ্চা নিয়েও উপস্থিত হয়েছেন। তাদের করুণ আকুতি, তাদের ক্ষোভ, তাদের দাবিগুলি রাজপথে জানিয়েছেন, সেটা মিডিয়াতে সম্প্রচার হয়েছে, সেটা সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সে সংবাদটি পৌঁছেছে। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা বিষয়টি জানতে পেরেছেন। ইভেন আমাদের ইতালি ভিসা ভুক্তভোগী যে দল ছিল, যে উপস্থিত লোকজন ছিল সেখানে, তাদের পক্ষ থেকে 5 জনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করার সুযোগ পায়। সুযোগ পাওয়ার কারণে তারা ভিতরে গিয়ে লিখিতভাবে আমাদের দাবি জানিয়েছিল এবং একটি স্মারকলিপি প্রদান করেছিল, যে স্মারকলিপিটি সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টার হাতে পৌঁছেছে। এটা হলো আমাদের প্রথম সফলতা। এবং তিনি এই স্মারকলিপি পাওয়ার পরে মাননীয় প্রেস সচিবকে দায়িত্ব দিয়েছেন আমাদের সাথে কথা বলার জন্য। তো আমাদের প্রতিনিধি দল মাননীয় প্রেস সচিবের সাথে ঘণ্টাখানেক তাদের সমস্যাগুলি, সুবিধা অসুবিধাগুলি উত্থাপন করেছিলেন এবং তিনি সরাসরি ইতালি অ্যাম্বাসিতে যোগাযোগ করে খোঁজখবর নিয়েছেন, মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছেন। এবং আপনারা দেখতে পেয়েছেন মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা এই মানববন্ধনের ঘণ্টাখানেক পরেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে একটি প্রেস মিটিংয়ে তিনি এই উদ্দেশ্যে কথা বলেছেন এবং তার মতামত জানিয়েছেন। এটা আপনারা সময় টিভি নিউজে অলরেডি হয়তো দেখতে পেয়েছেন। আর একটা বড় প্রাপ্তি হচ্ছে এই মানববন্ধনের কারণে একটা ভয়েস ক্রিয়েট হয়েছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ, রাষ্ট্রীয় নীতি নির্ধারকরা আমাদের এই বিষয়টি আগে থেকে অবগত ছিলেন। এখন নতুন করে তারা বিষয়টি নিয়ে আবার ভাবার একটা সুযোগ তৈরি হয়েছে, একটা প্রেশার ক্রিয়েট হয়েছে। এবং সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবনে সরাসরি কথা বলার কারণে মাননীয় প্রেস সচিব বিষয়টা নিয়ে গুরুত্ব সহকারে নিয়েছেন, প্রধান উপদেষ্টাকে শেয়ার করেছেন এবং তিনি আমাদের ভুক্তভোগী ভাইদের যে প্রতিনিধি দল ছিল তাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করেছেন। সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্রমাগত ইতালি অ্যাম্বাসি এবং ইতালি সরকারকে প্রেশার দেওয়া হচ্ছে, অনুরোধ করা হচ্ছে এই 2 বছর যাবৎ আটকে থাকা ফাইলগুলির জট ক্লিয়ার করার জন্য এবং ইতালি ভিসা প্রত্যাশীদের সমস্যা সমাধানের জন্য। তো এই চাপ প্রয়োগের ফলে সরকারিভাবে ইতালি অ্যাম্বাসেডর পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন তারা বিগত কয়েক মাসের চেষ্টায় 10,000-এর মতো ফাইলের যাচাই বাছাই বা ভেরিফিকেশন কমপ্লিট করতে পেরেছেন। 10,000 ফাইলের তারা ক্লিয়ারেন্স পেয়েছেন এবং মাননীয় প্রেস সচিব এবং প্রধান উপদেষ্টার বাসভবনের কিছু কর্মকর্তার মাধ্যমে, যেটা আমাদের ভুক্তভোগী ভাইদের প্রতিনিধি দলকে জানানো হয়েছিল, 10,000 ফাইলের ক্লিয়ারেন্স কমপ্লিট হয়েছে, যেগুলি খুব শীঘ্রই হয়তো রেজাল্ট চলে আসবে। তার মধ্যে 70 থেকে 80% তারা নেগেটিভ পেয়েছেন বা ফেক ডকুমেন্ট পেয়েছেন এবং ম্যাক্সিমাম 30% হয়তো পজিটিভ রেজাল্ট আসবে। তার মানে 10,000-এর মধ্যে 7,000-এর মতো ফাইল রিজেক্ট হতে পারে এবং 2 থেকে 3,000 ফাইল ভিসা হওয়ার পসিবিলিটি আছে। এইভাবে তারা পর্যায়ক্রমে বাকি 30-40,000 ফাইলও যাচাই বাছাই এবং ভেরিফিকেশন কমপ্লিট করে তারা ইতালি ভিসা ভুক্তভোগীদের দ্রুততম সময় সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন এবং আগামী মাসে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রতিনিধি দল আসবে, তাদের সাথে বাংলাদেশ সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে কথা বলবে। এই বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আশ্বাস দেওয়া হয়েছে। এই ছিল মানববন্ধন কর্মসূচির দিন শেষে আমাদের ইতালি ভিসা ভুক্তভোগীদের প্রাপ্তি বা সফলতা। এবার আসুন, গতকাল অনলাইনে সোশ্যাল মিডিয়াতে একটি গুজব ছড়িয়ে পড়েছে যে 2023 সালের সকল নোলাবস্থা বাতিল করা হয়েছে। এটা নিয়ে অনেকে আমাকে কোশ্চেন করছেন এবং আমার হোয়াটসঅ্যাপে মেসেজ আসতেছে এবং সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। তাই এই বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করছি যে এখন পর্যন্ত
ইতালি এম্বাসি, ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়, ইতালির শ্রম মন্ত্রণালয়, এই সমস্ত সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট, তাদের ফেসবুক পেজ, কোনো জায়গায় কোনো ধরনের অফিসিয়াল নোটিশ বা বিজ্ঞপ্তি আসেনি। 2023 সালের নোল্লাওস্তা বাতিল হয়েছে, এই ধরনের কোনো সংবাদ বাংলাদেশ সরকার কিংবা ইতালি সরকারের কোনো গণমাধ্যমেও সেটা প্রচার হয়নি এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও সে ধরনের কোনো নোটিশ বা বিজ্ঞপ্তি আসেনি। সো আপনারা এই ধরনের সংবাদ বিশ্বাস করে আতঙ্কিত হবেন না। এই সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব। যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত ইতালি সরকার নিয়ে থাকে তাহলে অবশ্যই সেটা ইতালি এম্বাসি, ইতালি পররাষ্ট্র মন্ত্রণালয়, ইতালি শ্রম মন্ত্রণালয়, ইভেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়েও সেটা নিউজ আসবে, অফিসিয়াল নোটিশ আসবে। সো আপনারা কেউ গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না, আতঙ্কিত হবেন না। সবাই ধৈর্য ধারণ করুন এবং এই ইতালি ভিসা জটিলতার যে একটা তীব্র সমস্যা তৈরি হয়েছে সেটা যেন দ্রুততম সময় সমাধান হয়, সেজন্য সবাই আন্তরিকভাবে রিজিকের মালিক পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। সবাই নামাজ পড়ে দোয়া করুন। নিশ্চয়ই আল্লাহ উত্তম ফয়সালাকারী, তিনি একটা সুন্দর সমাধান আমাদের সকল ভুক্তভোগীদের জন্য করবেন। তো আজকের ভিডিও দীর্ঘায়িত করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।